দেখি আমি আমির হোসেন সাগর অসহায় পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। আপনারা জানেন যে অনেক অসহায় পরিবার আছে যে পরিবারগুলো বিভিন্নভাবে অসহায় হয়ে পড়ে এবং পিঠটা যখন দেয়ালে ঠেকে যায় পেছনে আর যাওয়ার জায়গা থাকে না, ঠিক তখনই তারা আমাদের কাছে এসেন এবং সাহায্য চান ভিডিওর মাধ্যমে। আজকে আমরা একটি অসহায় পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা যদি চান তাহলে দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে আপনারা সাহায্য করতে পারেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একথা যদি সত্য হয়ে থাকে তাহলে প্রত্যেকটি বিপদে পড়া মানুষকেই আমরা সাহায্য করতে হবে। এটা আমাদের কর্তব্য। সামাজিকভাবে আমাদের যেভাবে দায়বদ্ধতা রয়েছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশও রয়েছে যে চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা দাও, খাবারহীন মানুষকে খাবার দাও, ঘরহীন মানুষকে ঘর দাও। তাই আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে চেষ্টা করি এই সমস্ত অসহায় মানুষগুলোকে আপনাদের কাছে নিয়ে আসার জন্য, যাতে আপনারা দেশ থেকে বিদেশ থেকে সরাসরি তাদেরকে সাহায্য করতে পারেন। প্রথমেই আমরা তাদের নাম্বারটি সরাসরি আপনাদের কাছে তুলে দিতে চাই। আপনাদের নাম্বারটা একটু বলেন। 01763 01763 84 84 2313। 2313। জি, আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বাবুল মিয়া। বাবুল মিয়া। আচ্ছা, আপনি কেন আসলেন আজকে লাইভে? লাইভে এসেছি। আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, আমি রুগী মানুষ। আপনার কাছে সাহায্য চাওয়ার লাগে। আপনার কি সমস্যা? আমার সমস্যা কিডনির পাথর। কিডনির পাথর? জি, এটা কিভাবে বুঝলেন কিডনি পাথর? এইটা আমি মেডিকেল পরীক্ষা করাইছি, পরীক্ষা করাইয়া ধরা খাইছি। এখন তো আমি অপারেশন করা লাগে, এখন তো আমার টাকা পয়সা নাই। এটা সমস্যা কি কি করে আপনার? এইটা সমস্যা বেদনা করে, কোনো ধরনের কোনো কাজকর্ম করা যায় না। মানে কোন জায়গায় বেদনা করে? এই কিডনির সাইডে মানে কিডনির সাইডে জি বেদনা করে? বেদনা করে। আচ্ছা আচ্ছা। তো এটা কি ডাক্তার বলেছে অপারেশন লাগবে? যে ডাক্তার বলেছে এখন অপারেশন লাগবে, অপারেশন ছাড়া হবে না। কত টাকা লাগবে? প্রায় লক্ষ টাকা লাগবে। লক্ষ টাকা লাগবে? জি, আচ্ছা। আপনার বাচ্চা কয়টা? 60টা। চারটা বাচ্চা? জি হয়, ছোট না বড়? ছোট ছোট। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার স্বামী কি আসলে কি অসুস্থ? জি অসুস্থ, আচ্ছা, কি রোগ? কিডনির পাথর। কিডনির পাথর? জি হয়, এটা চিকিৎসা করাইছেন কেমনে বুঝলেন কিডনিতে পাথর? মেডিকেল একটা ধরে বেদনা ধরছে, বেদনা ধরা গেছি মেডিকেল, মেডিকেল গিয়ে ধরা পড়ছে। ডাক্তার দেখাইছেন? জি হয়, ডাক্তার দেখাইছি, উনকু পরীক্ষা যে দিলাইছে ভর্তি, উনকু আমরা কাছে টাকা নাই, টাকার কারণে আমরা ভর্তি হইতাম না। ভর্তি কোন জায়গায় দিছে? উসমানী মেডিকেল। উসমানীতে? জি হয়, তো সমস্যা কি, সমস্যা কি হয় এখন? সমস্যা পেট ফুলি যায়, ও বেদনা করে, বেশি বেদনা করে, পেটে বেদনা করে। আচ্ছা, কাজ টাজ মানে কি কাজ করেন উনি? কোনো কোনো কাজ করতে পারেন না, এই বেমার ধরছিলাম তাই ধরা পড়ছে। এখন খাওয়া দাওয়া কিভাবে করেন? কষ্ট মষ্ট করে ওলা খাইলাম। এখন কি দরকার আপনাদের? আমরা অঙ্কুর চাইলাম আমাদের সাহায্য দরকার, আর অপারেশন করতাম আমরা সুস্থ হইবার লাগে, মানে সাহায্য চাচ্ছেন? সাহায্য চাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আছি সিলেট সদরের ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের নালকট গ্রামে। একটি অসহায় দিনমজুর পরিবার কিডনিতে পাথর ধরা পড়েছে, যেটা তারা বলছেন, এবং তাদের চিকিৎসার প্রয়োজন। কিডনিতে পাথর হওয়ার কারণে অনেক ব্যথা করে, এই ব্যথার কারণে কাজ করতে পারেন না। দিনমজুর মানুষ, যেখানে দিন আনেন দিন খান, সেখানে যদি ৫০-৬০ হাজার টাকা বা ১ লক্ষ টাকার প্রয়োজন হয় সেটা তো সম্ভব হবে না। এটা যদি চিকিৎসা করা না হয় তাহলে একসময় অনেক বড় হবে এবং বড় আকারে জীবনের ঝুঁকি হতে পারে। তাই আজকে আমরা এখানে এসেছি। তারা গত কয়েকদিন থেকে আমাদের সাথে যোগাযোগ করছিলেন। তা আমরা আসলে বিভিন্ন জনের কাছ থেকে জানলাম যে আসলে উনি রুগী আছেন কি না। অনেকেই বলেছেন যে রুগী আছেন এবং রোগ আছে। তো আপনারা যদি পারেন, যে যেভাবে পারেন সাহায্য করেন। এই মুহূর্তে তাদের খাবারেরও প্রয়োজন, আবার চিকিৎসার জন্য প্রয়োজন। যেহেতু একমাত্র রুটি রুজি করার মানুষ হচ্ছেন তিনি, উনি এখন কাজ করতে পারছেন না। কিডনিতে পাথর হওয়ার কারণে ব্যথা ধরছে, বেদনা হচ্ছে। এই সমস্যায় তিনি কিন্তু জর্জরিত। তার ফলে এখানে 4টি বাচ্চা রয়েছে, ছোট ছোট বাচ্চা, এবং তারা স্বামী স্ত্রী 6 জনের পরিবার। এই পরিবারটি চলতে এখন কষ্ট হচ্ছে। তো আমরা চাই আপনারা যারা দেখছেন, সরাসরি আমরা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে সাহায্য করবেন। সেই সাহায্যটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কবুল করবেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, আমাদের যাদের তৌফিক দিয়েছেন, আমরা যদি এই সমস্ত মানুষ থেকে হক আদায় না করি তাহলে আমরা কাল কিয়ামতের দিন ধরা খাবো। আমাদেরকে আটকানো হবে যে টাকা থাকা সত্ত্বেও কেন অসহায় মানুষগুলোকে সাহায্য করলাম না। আমরা যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে কথাবার্তা বলে, আরও যদি বোঝার থাকে বুঝে শুনে আপনারা সাহায্য করতে পারেন এই পরিবারকে। এখন আপনাদের খাবার দাবার মানে কিভাবে চলে? ওলা কষ্ট মষ্ট করে খাইলাম গারে। কষ্ট মষ্ট করে কিভাবে? কাজ তো উনি করতে পারতেছেন না বলছেন। ওলা উনি যে যার যে মনে কর তারা দিরা সাহায্য ওরা ওলা খাইলাম।
মানে মানুষের সাহায্য করলে খান, জি হয় আর সাহায্য টাহায্য নাই? জি না, সাহায্য না দিলে? না দিলে তার উপাস থাকলে বাচ্চা কাচ্চা কেন উপাস, কেন উপাস থাকার কি কারণ? কি কারণ? উনি তো মানে এত সমস্যা যে একবারেই কাজ করতে পারেন না, এরকম অবস্থা নেই। জি হয় একবারও কাম করতে পারেন না, তাহলে এভাবে চলবে কিভাবে তো আপনাদের? অতগুলা কষ্ট মষ্ট করে চলতাম। তা এখন কি সাহায্যের প্রয়োজন? জি হয় আমাকে সাহায্য কিসের, খাওয়ার জন্য প্রয়োজন না চিকিৎসার জন্য চিকিৎসা প্রয়োজন? চিকিৎসার কারণ প্রয়োজন। সাহায্য দিলে কি তাদের জন্য দোয়া করবেন? জি হয়, তাহলে তো বলবেন না তাদেরকে, জি জি হয়। বলেন। সাহায্য হলে আপনার আমি দোয়া করবো নমাজ দিয়া, আপনারা সাহায্য করবেন। বলেন যে আল্লাহ তাআলা ভালো রাখবে, এগুলো আল্লাহ তালা বলতে বালা, হবে, না বললে আপনারা আল্লাহ কিভাবে তালা দেবেন বালা, মানুষে? আল্লাহ তালা বালা রাখবা। নমাজ পড়ি খান্তে কুটিয়া হইমু আপনার আল্লাহ বালা রাখতা, সুস্থ রাখতা। আপনার নাম কি? আমার নাম রুমানা। রুমানা, জি হয়। আচ্ছা। যাই হোক প্রিয় দর্শক, আসলে তাদের যে কষ্টটা আছে সেটা কিন্তু তারা ঠিকমতো উপস্থাপন করতে পারছেন না। গ্রামের সহজ সরল মানুষ থাকার কারণে কথাটা গুছিয়ে বলতে পারছেন না। আসলে ক্যামেরা দেখলে অনেকেই ভয় পান। তারপর আমরা বলবো যে আপনাদেরকে আমরা নাম্বার দিয়েছি, যদি আপনারা পারেন আল্লাহর ওয়াস্তে এই পরিবারকে সাহায্য করবেন। আপনারা নিজে এসে দেখে শুনেও সাহায্য করতে পারেন। কারণ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই পর্যন্ত যতগুলো পরিবার দিয়েছি আপনারা দেখেছেন, প্রত্যেকটি পরিবার কিন্তু অসহায়, পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাদের সাহায্যের প্রয়োজন। আর আল্লাহ রাসূল বলেছেন কোন ধরনের মানুষকে সাহায্য দিতে হবে, সেই মানুষগুলোকে আপনারা সাহায্য দিচ্ছেন, দেওয়ার সুযোগ পাচ্ছেন সরাসরি। তাই আজকের যে ভিডিওটি আমরা করছি, আমরা আগেই বলেছি ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের নতুন জেলখানা হয়েছে সিলেট কেন্দ্রীয় জেলখানা বাদাঘাট, এর পাশের পশ্চিমের গ্রাম নলকট গ্রাম। এই নলকট গ্রামে এসে আপনারা নিজে দেখে এই পরিবারকে সাহায্য করে যেতে পারেন। আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আপনাদের নাম্বারটা আবার বলেন। 01763 01763 84 84 23 23 13। 13। আপনি এত ঘামছেন কেন? ভয় ভয় করছে আপনার? যে আমার শরীর তো অসুস্থ লাগে, শরীর আমার বেশি কমজোরি শরীর। মানে শরীর এই জন্য ঘামে? যে আপনি তো মনে হচ্ছে এখন গোসল করে আসলেন, এরকম অবস্থা। যে আমার শরীর তো কমজোরি গেছে, এটা অসুবিধা। আগে কি করতেন? আগে তো যে একটা কাজ হইতাম ওটাও করতাম, কাজ যে কোনো কাজ করা যাইতো, এখন তো কাজ করা যায় না, সমস্যা এটার কারণে। মানে কাজ করা যায় না? যে না, আচ্ছা। তো এখন বলেন, দেশে বিদেশে যারা দেখছেন তাদেরকে কি চান, তাদের কাছে কি চান বলেন। আপনারা যারা এই চ্যানেলটা দেখছেন দয়া করে আমাদেরকে সাহায্য করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। সিলেটি ভাষায় বলেন ভাই। আপনারা যারা এই চ্যানেলটা দেখছেন আমাদের জন্য, আমাদেরকে সাহায্য করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব নামাজ পড়ে। আপনার কি বলার বলেন, আপনারা সাহায্য করেন, আমরা একটু জোরে বলেন। আপনারা সাহায্য করিও আমরা, আমরা নমাজ পড়ে দোয়া করবো আপনার আল্লাহ। যাই হোক, তারা নামাজ পড়ে দোয়া করবে, আর আপনাদের পরিবারের সদস্যদের আল্লাহ তাআলা ভালো রাখবেন। আমরা আজকের যে ভিডিওটি উপস্থাপন করছি, আপনারা যারা দেখছেন যদি মনে করেন এই পরিবারকে সাহায্য দেওয়ার প্রয়োজন, যদি আপনাদের কষ্ট দুঃখ লাগে, তাহলে অবশ্যই এই পরিবারকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমরা নাম্বার দিয়েছি, আরও বুঝে শুনে, যদি প্রকৃতভাবে তিনি অসুস্থ হয়ে থাকেন, কাগজটা নিয়ে আসেন, প্রকৃতভাবে যদি তিনি অসুস্থ হয়ে থাকেন তাহলে সাহায্যের প্রয়োজন, কথা বলতে পারছেন না, আবেগ দিতে পারছেন না, এজন্য কি তাদের চিকিৎসা হবে না? আমরা এটা বলতে চাই যে অনেক মানুষ কান্না করেন, কান্নাকাটি করেন, তাদের কষ্টকে আপনাদের কাছে উপস্থাপন করতে পারেন সুন্দর করে, কিন্তু তারা তো সুন্দর করে কথা বলতে পারছেন না। যদি তারা সত্যিকারভাবে অসুস্থ থাকেন, যদি তাদের সত্যিকার অভাব থাকে, যদি তাদের চিকিৎসা না নিতে পারেন, তাহলে তো তাদের সাহায্যের প্রয়োজন। কথা বলতে পারছেন না বলেই কি আমরা সাহায্য দেব না? না, আমরা সব মানুষকে দিব যে এই মানুষগুলো বিপদে আছে, সে কথা বলতে পারুক, কান্না করতে পারুক আর না পারুক, আমাদেরকে দেখতে হবে সেই মানুষটা আসলে কি বিপদে আছে, আসলে কি তার চিকিৎসার প্রয়োজন, আসলে কি তার খাবারের প্রয়োজন। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে যে নাম্বার দিয়েছি আপনারা কল দিবেন, যারা সাহায্য করার তৌফিক আছে, বুঝে শুনে আপনারা যদি মনে করেন এই মানুষটির চিকিৎসার প্রয়োজন, খাবারের প্রয়োজন, তাহলে আপনারা অবশ্যই সাহায্য করবেন। এখানে তাদের দেখি ফাইল আছে এখানে ভিতরে। কিডনি, এটা কি কিডনি এক্স রে? হ্যাঁ, যাই হোক, এটা কিডনির এক্স রে। আমরা আপনারা দেখছেন এই যে এই এখানে একটা চিহ্ন আছে, আর এই পাশে একটা চিহ্ন আছে, আর মাঝে দিয়ে হচ্ছে মেরুদণ্ড। আমরা আসলে দেখতে চাইলাম যে আসলে কি কিডনিতে সমস্যা,
কিন্তু এখানে আমরা দেখলাম যে কিডনির চিহ্ন দেওয়া আছে এবং এটা কিডনির পরীক্ষার একটা রিপোর্ট। এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানেও আরেকটা আছে, আপনারা হয়তো অনেকেই বুঝেন, আমরা তো আর আসলে এক্সরে বুঝি না। আপনারা যারা বুঝেন তারা বুঝতে পারছেন। তো তাদের এখানে আরও কিছু রিপোর্ট আছে। তো তারপরও তারা কথা বলতে পারেন নাই গুছিয়ে। আমি আবার বলছি, তারা কথা বলে গুছিয়ে বলতে পারেন নাই। তাদের যে কষ্টটা আছে সেটা আপনাদের কাছে যেভাবে উপস্থাপনের কথা তারা সেটা পারছেন না। তারপরেও কি তারা আসলে আপনাদের সাহায্য থেকে বঞ্চিত হবেন? না। যদি সত্যিকারভাবে তারা কথা বলতে না পারলেও, তারা যদি সত্যিকারভাবে তারা কষ্টে থাকেন, অসুস্থ হয়ে থাকেন, চিকিৎসা নিতে না পারেন, তাহলে সাহায্যের প্রয়োজন। তাই আমরা নাম্বার দিয়েছি, সরাসরি তাদের সাথে কথাবার্তা বলে আপনাদের সাহায্যটা আপনারা পৌঁছে দিবেন, অথবা আপনারা নিজেরা এসে, অথবা প্রবাস থেকে আপনারা আত্মীয় স্বজনকে পাঠিয়ে এই বাড়িতে এসে সাহায্য করবেন। এই ছোটোখাটো সাহায্যগুলো কারো যদি কান্না বেশি দেখে আমরা সাহায্য করি, সেটা যে কবুল হবে এটা আসলে বিশ্বাস করা যায় না। আবার এই মানুষকে সাহায্য করলে যে কবুল হবে না এরকম বিশ্বাস করা যায় না। কবুলের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমরা হচ্ছি উসিল্লার মালিক। আমরা দেখতে হবে দু চোখে কোন মানুষটা সাহায্য খাওয়ার উপযোগী, পাওয়ার উপযোগী, চিকিৎসা নেওয়ার উপযোগী, সেই মানুষকে দেখেই কিন্তু আমরা সাহায্য করব। বন্ধুরা, চেষ্টা করেছি আপনাদের কাছে কিছুটা বুঝিয়ে তোলার জন্য। এই অসহায় পরিবার, আমার পিছনে তাদের এই ঘরটা আছে কোনোভাবে, আমরা দেখছেন ঘরটা দেখেও বুঝতে পারছেন, একদম গরিব মানুষ, অসহায় মানুষ। তাদের আরও তিনটা বাচ্চা আছে, সেগুলো হয়তো খেলতে গেছে, হয়তো বিকালবেলা আমরা হঠাৎ করে আসছি। তো তাদের এই 6 জনের পরিবারে আপনাদের সাহায্যের প্রয়োজন। আমরা দোয়া করব আপনাদের জন্য, আল্লাহ তাআলা যেন আপনাদের সাহায্যকে কবুল করেন, আপনারা সবাই ভালো থাকেন, আর আল্লাহ তাআলা যেন ভালো রাখেন, এই সমস্ত রোগ থেকে যেন সবাইকে নিরাপদে রাখেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আজকে নলকট গ্রাম থেকে। আমি আমির সাগর, সাথে আছেন আমাদের প্রতিনিধি ইঞ্জিনিয়ার লায়েক আহমদ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। Okay.